আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা প্রফেশনাল টুইটার অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন। তো তার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে ফোনের। তো আমি প্লে স্টোরে চলে গেলাম, এখানে সার্চ করলাম টুইটার অ্যাপ, ঠিক আছে। তো নিজে দেখেন এখানে চলে আসছে টুইটার অ্যাপ, আপনারা এখান থেকে নিতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে টুইটার আপনাদের নিচে চলে আসবে। দেখেন এখানে চলে আসছে। তো আপনারা অবশ্যই এখানে বলতে পারেন যে এখানে এক্স কেন আসছে। তো এখানে এক্সের কারণ হচ্ছে যে টুইটারের লোগো চেঞ্জ করা হয়েছে, তার জন্য এখানে এটা পাখির পরিবর্তে এক্স চলে আসছে। তো আপনারা এখানে জাস্ট ওপেন ইনস্টল করে নেবেন, যেহেতু আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, তাই আমার এখানে এমন ওপেন দেখাচ্ছে। যাদের এখানে ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবেন। আমরা চলে যাব টুইটার অ্যাকাউন্টে। দেখুন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর একটু লোড নেবে। এখন আমাদেরকে যা করতে হবে, যেহেতু এখানে অলরেডি আমরা ঢুকে পড়েছি, এখানে আমরা অনেকগুলো সিস্টেমে করতে পারবো। কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্ট। আর যদি আপনার কোনো অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখান থেকে হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অলরেডি এখানে লগ ইন করে নিতে পারেন। তো যেহেতু আমরা নতুন করে খুলবো, সেহেতু প্রফেশনাল একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, তার জন্য আমরা ক্রিয়েট এ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো দেন ক্লিক করি। তো প্রথমে আপনার নাম চলে আসবে এখানে। অবশ্যই আপনার যে নামটাও এখানে এটা দিয়ে দিবেন, যেহেতু আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই জিমেল অ্যাকাউন্ট এখানে বসাবেন, আপনার যে জিমেল অ্যাকাউন্ট এখানে ওপেন করেন। এখানে জিমেল নামের পরে জিমেল দিবেন। আমি আমার জিমেল অ্যাকাউন্ট এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। অবশ্যই দেখেন যদি জিমেল অ্যাকাউন্টটা আপনার সঠিক হয় তাহলে এখানে এমন টিক আসবে, আর যদি সঠিক না হয় তাহলে এখানে টিক আসবে না। তো আমার জিমেল অ্যাকাউন্টটা ওকে। তারপর আমি এখানে ডেট অফ বার্থডে সিলেক্ট করব। ডেট অফ বার্থডের জন্য ঘর চলে আসছে 3টা, আমরা এখানে সিলেক্ট করে নেব। প্রথমে আপনি সালটা সিলেক্ট করবেন। আমরা সালটা সিলেক্ট করে নিচ্ছি প্রথমে, অ্যান্ড মাসটা সিলেক্ট করে নিচ্ছি, দেন ডেটটা সিলেক্ট করে নিচ্ছি। ডেটটা সিলেক্ট করে হয়ে গেলে আমরা দেন এখানে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদেরকে দেখাচ্ছে যে আমরা অ্যাকাউন্ট গ্রেট মোর আউট অফ এক্স, রিসিভ ইমেল অ্যাবাউট ইউর এক্স অ্যাক্টিভিটি অ্যান্ড রিকমেন্ডেশন, কন্টিনিউ উইথ পিপল ইউ নাও, লিস্ট আদার ফিন ইউর এক্স অ্যাকাউন্ট বাই ইউর ইমেল অ্যাড্রেস। আমরা এখান থেকে জাস্ট রিসিভ ইমেলের মাধ্যমে আমরা নেব। তো এখানে নেক্সট করব আমরা। দেখেন নিচে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট লোড নেবে একটু, আমরা একটু অপেক্ষা করি। দেখেন লোডিং হচ্ছে। এখন আমাদেরকে যা করতে হবে, এখানে আমাদেরকে অথেন্টিকেশন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। দেন আমরা এখানে ক্লিক করব। দেন এখানে আমাদেরকে কিছু ক্যাপচার মিলাতে হবে। তো আমরা এখানে ক্যাপচার মিলাবো। দেখেন এখানে কিছু ক্যাপচার আছে, ক্যাপচার মিলিয়ে আমরা এখানে সাবমিট করে দেব। ওকে, তো যেহেতু এখানে অলরেডি আর দেওয়া আছে, এখানে যেহেতু
দেখেন এখানে আর দিয়া যে এটা দেওয়া আছে, আমরা এই যে ম্যানটা এখানে আরে বসাবো। তো চলুন বসাই, ক্যাপচারটা মিলাই। দেখেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে অলরেডি দেখেন এটা ম্যাচ করতে হবে। যদি আপনাদের এখানে ম্যাচ না করে এটার সাথে, দেন এটা যদি ম্যাচ না করে তাহলে কিন্তু হবে না। যদি ম্যাচ হয়ে গেছে আমরা এখানে সাবমিট করব। ওকে, ডান। আমাদের প্রথমটা ডান হয়ে গেছে, দ্বিতীয়টা আসবে আমাদের। দেখেন দ্বিতীয়টা ওপেন হয়ে গেছে ক্যাপচার। এখন আমাদের সেম ভাবে প্রথমটা যেভাবে মিলাইছি এটার সাথে, দেন এখানে সেম মিলাতে হবে। ওকে, দেন সেকেন্ড স্টার্ট এফে আছে আমাদের, এফে থাকলে আমাদের কি করতে হবে, দেন দেখেন এখন কিন্তু মিলে গেছে। ঠিক আছে, কিভাবে আপনারা বুঝবেন এটা মিলছে, দেখেন এখানে এফ দিয়ে একটা লোগো আছে, সেম কিন্তু এখানে হয় নাই কিন্তু। ঠিক আছে, তো আমাদেরকে এফে নিতে হবে। তো এফে নেওয়ার জন্য আমাদেরকে যা করতে হবে, দেন এই দেখুন এখন কিন্তু আমাদের ক্যাপচারটা মিলে গেছে। তো এখানে দেখেন এফ দিয়ে একটা লোগো আছে, দেন এখানে এফ এর ঘরে যেটা এই যে ম্যান বসে আছে এই লোগো পিছনের লোগো দেখছেন মিলে গেছে। তো আমরা এখানে এবার সাবমিট করব। সাবমিট করার পর আমাদের দ্বিতীয় যে ক্যাপচারটা ওটাও মিলে গেছে। দেন সেকেন্ড থার্ডটাও আপনি প্রথম এবং সেকেন্ডটার মতো মিলিয়ে নেবেন। দেন আমি মিলিয়ে নিচ্ছি আমার থার্ডটা, দেন ওকে সাবমিট করলাম। দেখেন আমার তিনটা প্রসেস অলরেডি ওকে। এখন আমাকে যা করতে হবে, একটা ভেরিফিকেশন কোড গেছে, আমরা ভেরিফিকেশন কোডটা জিমেল যেখানে দিয়েছি জিমেল থেকে নিয়ে আসবো। চলুন। তো দেখুন বন্ধুরা, আমরা আমাদের কোডটা নিয়ে আমরা এখানে ফিক্সড করে দিব, দেন নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে আমরা আমাদের এখন একটা পাসওয়ার্ড বসাবো। তো পাসওয়ার্ড বসানোর জন্য আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে আমাদের এখানে একটা টিক অপশন আসবে, দেন আমরা সাইন ইফে ক্লিক করব। তো সাইন ইফে ক্লিক করার জন্য আমাদেরকে এখানে সাইন ইফ, ওকে, দেন সাইন ইফ লোড নিয়ে এবার আমাদেরকে যা করতে হবে তার জন্য আমরা এখানে একটা প্রোফাইল ফটো সিলেক্ট করতে হবে। দেখেন এখানে আমরা প্রোফাইল টেকে শোজ এখানে আমরা করব, দেন এখান থেকে আমরা একটা ফটো দিয়ে দেব। তো ধরুন আমরা এখানে একটা ফটো দিয়ে দিই, ধরুন আমি এখানে একটা এই ফটোটা দিয়ে দিলাম। দেন সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন এখানে। দেন আপনারা যা করবেন উপরে দেখবেন অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ওকে, আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। দেন আমার এখানে অলরেডি আমার প্রোফাইলটা হয়ে গেল। দেন নেক্সটে ক্লিক করব। এরপরে দেখেন এখানে আমার ইমেলটা শো করছে, আমি এখানে নেক্সট ইউজার নেমটা শো করছে, আমি এখানে ইউজার নেমটা এটা যেহেতু এখানে আসছে আমি পরবর্তীতে কাস্টমাইজ করে নিতে পারবো, সমস্যা নাই। ওকে, দেন নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে কন্টিনিউ, আমাদেরকে অবশ্যই কন্টিনিউ ক্লিক করতে হবে যেহেতু আমরা এখানে একটা প্রফেশনাল টুইটার অ্যাকাউন্ট খুলতেছি। কন্টিনিউ আমরা এখানে অ্যালাউ করে দিব, দেন একটু লোড নেবে। দেখেন এখন আমাদেরকে যা করতে হবে, আমরা এখান থেকে 2-1 জনকে ফলো করে দেব। ঠিক আছে, দেন আপনার ইচ্ছা মতো এখান থেকে 2-1 জনকে ফলো করে দেবেন। দেন আমি ফলো করে দিলাম, ধরুন আমি 5 জনকে ফলো করে দিলাম। ওকে, দেন ওকে, দেখেন আমাদের এখানে অলরেডি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো তার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, আমরা এবার এখানে চলে যাব সোজা এই প্রোফাইল এখানে। তো আমরা এখানে ক্লিক করলাম প্রোফাইল, দেন আমাদের প্রোফাইলটা এখানে চলে আসছে। তা আমরা আবার কি করতে হবে, এখান থেকে প্রোফাইলে ক্লিক করব, দেন প্রোফাইল। দেখেন এখানে অলরেডি আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তার জন্য এখন যদি আমরা প্রফেশনাল মোডে নিতে চাই বা এখানে কিছু কাস্টমাইজ করতে চাই, দেন এখানে আপনি চাইলে এখন আপনার জন্য একটা কি করতে পারেন, এডিট প্রোফাইলে ক্লিক করে আপনি এডিট করতে পারেন। তো দেন আমি এখানে এডিট করব, দেন এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে যেহেতু আমার এখানে
কভার ফটো নাই, তো আপনি একটা কভার ফটো এখানে সিলেক্ট করে নেবেন, ক্রিয়েট করে নেবেন এবং এখানে দিয়ে সেভ করে নেবেন। যেহেতু আমি ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য এখানে করতেছি না, পরবর্তীতে আপনারা করে নেবেন। তার আমরা এখানে ক্লিক করব, আমরা বইটা দিয়ে দেব, দেন এখানে ক্লিক করব। দেখো পরে আপনি আপনার মতো বইটা সিলেক্ট বানিয়ে নেবেন। আমি আমার মধ্যে দিচ্ছি হাই দেয়ার, দিস ইজ, আমরা এখানে দিস ইজ সিনা খান, দেব। আবার তার প্রফেশনাল যেটা তার ওটা দিয়ে দেব, আই অ্যাম ডিজিটাল মার্কেটার, যেহেতু উনি ডিজিটাল মার্কেটার, আই অ্যাম এ ডিজিটাল মার্কেটার। I am a professional digital marketer. ওকে, এটা দেওয়ার পর আমরা এবার লোকেশনে যাব। লোকেশনে যাওয়ার পরে আমরা এখানে দেব লোকেশন বাংলাদেশ, কুমিল্লা। দেন আমরা এখানে লোকেশনটা দিয়ে দিলাম বাংলাদেশ। ওকে, এখানে আপনার ওয়েবসাইট চাইবে অবশ্যই, তো যদি আপনার এখানে ওয়েবসাইট থাকে অবশ্যই ওয়েবসাইট দিয়ে দিবেন, আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে সমস্যা নাই। তো তাহলে আমরা এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিই, www.sinakhan.com। তো দেন আপনি এখানে সেভ দিয়ে দিবেন। ওকে, এতটুকু আপনার অ্যাকাউন্ট কাস্টমাইজ করা হয়ে গেছে, এখানে আর কোনো কাস্টমাইজ করা নাই। তো দেন আমরা এখানে অলরেডি কাস্টমাইজ শেষ, যেহেতু আমরা উপরে সেভ, দেখেন উপরে ডাইন কর্নার বরাবর সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করব। দেন আমরা যদি এখানে সেভ অপশনটা ক্লিক করি, দেখেন আমাদের এখানে অলরেডি শো করতেছে যে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে প্রফেশনালি, এবং এখানে কি সুন্দর আপনি আপনার অ্যাকাউন্ট কাস্টমাইজেশন করে দিয়েছেন, যা যা লিখছেন অলরেডি এখানে শো করতেছে। তা আমরা যেহেতু এখানে দেখেন সিনা খান, দিস ইজ সিনা খান, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, বাংলাদেশ, আপনার ওয়েবসাইট সব কিছু এখানে শো করতেছে। তো এবার আসেন আমরা কিভাবে এই অ্যাকাউন্টটা অলরেডি হয়ে গেছে, এবার আসেন আমরা কিভাবে এই অ্যাকাউন্টটা আপনি প্রফেশনাল মোডে ট্রান্সফার করবেন। তো প্রফেশনাল মোডে ট্রান্সফার করার জন্য আপনাকে অবশ্যই এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। তারপর চলুন এডিট প্রোফাইলে ক্লিক করি। তো বলে রাখি, আপনি যেহেতু একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার জন্য আপনাকে কি করতে হবে, একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমরা চলুন এডিট প্রোফাইলে ক্লিক করি, দেন স্ট্রাগল করে নিচে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে কি আছে, সুইচ টু প্রফেশনাল, আমরা এখানে ক্লিক করব। সুইচ টু প্রফেশনাল ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এইভাবে একটা ইন্টারফেস শো করবে। দেন এগ্রি কি করবে, এগ্রি টু কন্টিনিউ, আমরা অবশ্যই এগ্রি টু কন্টিনিউ করে দেব। দেন আপনি এখন এখানে কি করতে হবে, সিলেক্ট ক্যাটাগরি, আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো দেন আমরা এখানে নিচে দেখব যে কোথায় ডিজিটাল ক্রিয়েটর লেখা আছে, তো উপর আমরা সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করে কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা নিতে পারি যে আমাদের পছন্দ মতো ক্যাটাগরি। তো দেখেন এখানে ডিজিটাল ক্রিয়েটর লিখবো, ডিজিটাল ক্রিয়েটর, দেখেন অলরেডি আমাদের এখানে চলে আসছে ডিজিটাল ক্রিয়েটর, আমরা এখান থেকে নিয়ে নেব ডিজিটাল ক্রিয়েটর। ওকে, দেন নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার জন্য আমাদেরকে কি করতে হবে, নেক্সট। ওকে, তো নেক্সট ক্লিক করলাম। দেন এখানে আপনি বিজনেস বা ক্রিয়েটর যেটা রাখেন, তো যেহেতু আমার বিজনেস, ওনার বিজনেস অ্যাকাউন্ট, আমরা এখানে বিজনেসে করে দিলাম। তো বিজনেস করার পরে আমরা নেক্সট ক্লিক করলাম। ওকে, তো দেন দেখেন এখানে আপনার অনেকগুলো আসবে, কাস্টম এর প্রোফাইল, দেন এক্সপ্লোর প্রোফাইল, ফিক টপিক ফ্লো, মেক মোর কানেকশান, প্রমোটেড টুইট, এগুলো আপনি করে নেবেন। ওকে, তো দেন আমি এইগুলো আপাতত স্কিপ করে নিচ্ছি যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য।
তো স্কিপ ফর নাও ক্লিক করলাম। দেখেন এখন অলরেডি ওনার যে অ্যাকাউন্ট আমি তৈরি করছি, ওনার পুরো প্রফেশনাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ডান। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনি শেয়ারের মাধ্যমে অন্য জনে কিন্তু এই একটা টুইটার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবে প্রফেশনাল দেখার সুযোগ হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।